বিসিবি প্রাঙ্গণে আজ সাংবাদিকদের ঢল নেমেছে। নিয়মিত ক্রিকেটারদের সংবাদ কাভারেজ করতে শেরে বাংলাতে গিয়ে থাকেন সাংবাদিকগণ। তবে আজ ঘটনা ঘটেছে উল্টো, সাংবাদিকদেরই দাওয়াত দিয়েছে স্বয়ং ক্রিকেট বোর্ড। মানুষের কাছে ক্রিকেটের সবশেষ খবর পৌঁছে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কথা আলাদা করে বললে তো ইতিবাচকের চেয়ে নেতিবাচকতাই বেশি ছিল। নেগেটিভ শিরোনামে মানুষের কাছে বিপিএল বিতর্কিত প্রিমিয়ার লিগ হিসেবেই বেশ পরিচিত। এই টি-20 লিগের ব্যর্থতা স্বীকার করেছে স্বয়ং বিসিবি। অতীতের সকল খারাপ অভিজ্ঞতা পেছনে ফেলতেই এবার সাংবাদিকদের দাওয়াত দিয়েছে বোর্ড কর্তারা। আগামী বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের এক মত বিনিময় সভা হয়েছে। আগেই জানানো হয়েছিল প্রয়োজনে দর্শকদের কাছ থেকেও পরামর্শ নেবে বিসিবি, আর সেই কাজেরই অংশ হিসেবে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছে ক্রিকেট বোর্ড। কেমন হবে আগামী বিপিএল? কনসালটেশন মিটিং করব, যার মাধ্যমে আমাদের বিপিএল কিভাবে ভালো করা যায় এবং আমাদের কি কি ড্রব্যাক আছে, শর্টকামিং আছে, সেটা সম্পর্কে আজকে মিডিয়াদের সাথে আমাদের আলাপ হয়েছে। এর আগের দিন আমরা প্লেয়ারদের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে আমরা স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং খুব ওপেন ছিল। আমরা বলেছি একদম ওপেন টক, বিপিএল মিডিয়া ওপেন টক। কারণ এটাতে যেটা হয়েছে, আমরা আমাদের যে ভুলগুলো সেগুলো যদি আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপেক্ট করতে পারি। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে। তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশন দিয়েছে, যেগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি আমি মনে করি একটা সুন্দর বিপিএল আমরা সকলে পাবো। আমাদের চেষ্টা থাকবে বর্তমান যদি আমরা এই বিপিএলটাকে একটা স্টার্ট পয়েন্ট করতে চাই এবং অবভিয়াসলি একটা ডকুমেন্ট আমরা রেখে যেতে চাই। কারণ আমরা কবে কতদিন কে বাঁচবো সেটা আমরা জানি না। সুতরাং আমাদের উদ্দেশ্য হবে এটাকে একটা ডকুমেন্টেড পর্যায়ে রাখা এবং সেই ডকুমেন্টে মিশন ভিশন যেগুলো আপনাদের তো অনেকের থেকে সাজেশন এসছে সেগুলো যেন থাকে এবং এই ডকুমেন্টটা যেন একটা রেকর্ডেড ডকুমেন্ট থাকে, যেটা ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটাকে ধরে সামনে আগাতে পারে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।